হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাব্বির অফিসিয়াল ভার্সন 3। সো প্রতিদিনের মতো আমি আপনাদের মধ্যে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও, অনেকের জানার ইচ্ছা আছে মালয়েশিয়া থেকে কীভাবে এশিয়া মহাদেশের একটি উন্নত মানের দেশ, একদম পূর্বের দেশ, সেটি হচ্ছে জাপান। জাপানে কীভাবে যাবেন? জাপানের স্যালারি কিন্তু খুব ভালো। এশিয়া মহাদেশে দুটো দেশ রয়েছে, তার মধ্যে হচ্ছে আপনার জাপান ও কোরিয়া। এই দুটো দেশ নিয়ে আমাদের অনেক আগ্রহ থাকে এবং ওই দুটো দেশে গেলে অনেক ভালো টাকা কামানো যায়, যেহেতু ওখানে স্যালারি খুব ভালো। জাপানে আপনি বাংলাদেশ থেকেও ট্রাই করতে পারবেন, মালয়েশিয়া থেকেও ট্রাই করতে পারবেন, যেতে পারবেন। দু দেশেই জাপানের এম্বাসি রয়েছে। সো জাপানে যেতে শুধু ভাষা শিখতে হবে এমন কোনো বাধ্যতামূলক নেই, তবে ভাষা শিখলে ভালো, জবটা কনফার্ম থাকে। আবার অনেকে এজেন্সির মাধ্যমে জাপান জবের অভিজ্ঞতা দিয়ে যেয়ে তারপর ওখানে ভাষা শিখেও কাজ করতে পারে। ওখানে আপনাকে ভাষা শেখাবে, ক্লাস করাবে, তো এটা কোনো বিষয় নয়। মূলত হচ্ছে জব অফার এবং কোম্পানির সিলেকশন। জাপানের ধাপটা আমি আপনাদেরকে তুলে ধরবো আজকের এই ভিডিওটি। তাই এই ভিডিওটি যারা মিস করতে না চান তারা অবশ্যই ভিডিওটি দেখুন। প্রথমে আমি ইম্পর্টেন্ট টপিকগুলো আপনাদের মধ্যে আলোচনা করব, যেন আপনারা বোরিং ফিল না করেন। তার মধ্যে হচ্ছে জাপান কিভাবে যাব? বাংলাদেশ ও মালয়েশিয়া থেকে, যারা মিডল ইস্ট থেকে, অনেকে জাপান যায়, ইউরোপ যায়। প্রক্রিয়াটা মূলত সেমই, তবে জাপানের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আছে। তার মধ্যে হচ্ছে এটা যেহেতু এশিয়া মহাদেশ, তাই এখানে জবের যোগ্যতাটা কনফার্ম করতে পারলেই আপনার যাওয়াটা প্রায় সিউরিটি হয়ে যায়। সো আমি আপনাদের মধ্যে বিস্তারিত বলছি। জাপানে আপনাকে কোনো একটা কোম্পানি থেকে ওয়ার্ক অফার লেটার পেতে হবে। মানে ইউরোপে ট্রাই করলে যেমন ওয়ার্ক পারমিট, এক কথা বলতে গেলে একটা ওয়ার্ক পারমিট লাগবে। কোন কোন কাজের ক্ষেত্রে যেতে পারেন? ওয়্যার হাউস, কনস্ট্রাকশন, সার্ভিস সেক্টর, কেয়ার, এরকম অনেক ধরনের সেক্টর রয়েছে। এগুলোতে আপনি আবেদন করতে পারেন। অনেক সেক্টর আছে কাজের জন্য। তো মূলত কমন যেগুলো, রেস্টুরেন্ট ওয়ার্কার, ওয়্যার হাউস ওয়ার্কার, কনস্ট্রাকশন রিলেটেড যত ওয়ার্কার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, আপনি যে এই ধরনের যত কাজ আছে, মেকানিক্যাল, ওগুলো তো ভালো স্কিল লাগবে। যত স্কিল তত ভ্যালু। মূলত জাপানের সর্বনিম্ন স্যালারি আপনার 80,000 থেকে 1,30,000 ইয়েন, বা 1,20,000 ইয়েন থেকে 1,30,000 ইয়েন। তো বাংলা টাকায় যে 80 থেকে 1,30,000 টাকার মতো। তো জাপানে আপনার ভালো একটা বিগ স্যালারি আর্ন করার সুযোগ রয়েছে। জাপান, কোরিয়া দুটোতেই আপনি 1,00,000 প্লাস, 1,20,000, 30,000 এরকম ন্যূনতম একটা স্যালারি আপনি আর্ন করার সুযোগ রয়েছে যে কোনো কাজে। আর ওখানে মানুষ পার্ট টাইমও করে। জাপানে আরেকটা সুযোগ আছে, আপনি স্টুডেন্ট ভিসায়, ভাষা শিখে স্টুডেন্ট ভিসায় যেতে পারেন উইদাউট আইএলস লাগে না। যে কোনো একটা বিশ্ববিদ্যালয় ওখানে গিয়ে ডিগ্রি করতে পারেন, পাশাপাশি পার্ট টাইম করেও আপনি এই টাকা আর্ন করতে পারেন। তো আপনি দুভাবেই জাপান যেতে পারেন, সরাসরি জব অফারেও যেতে পারেন, বা স্টুডেন্ট বিষয়ে গিয়েও ওখানে ওয়ার্ক করতে পারেন, কোনো বিষয় নয়। দুটোভাবেই যাওয়া যায় জাপানে। ভাষা শিখে গেলে বেশি ভালো। ভাষা শেখার জন্য অনেক কোচিং রয়েছে, ঢাকার আশপাশ। আপনি আপনার এরিয়া কমেন্টে বললে আমি বলে দেবো, অ্যাভেলেবেল আছে এগুলো বাংলাদেশে। আর যারা মিডল ইস্ট বা মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে যাবেন, তাদের মূলত প্রথমেই ভাষা শেখার দরকার নেই। তারা আগে জব অফার লেটার গ্রহণ করবেন, তারপরে অ্যাপ্লাই করবেন। জাপানে আপনার আবেদনের জন্য COE, যেটা এটি জাপানি ইমিগ্রেশন দেয়, এখান থেকে এটা নিতে হবে, বা কোম্পানি অফার লেটারের সাথে এটা নিয়ে তারপর এম্বাসি ডকুমেন্টে জমা দিতে হবে, বিএফএসএ বা জাপান এম্বাসিতে জমা দিতে হবে। অফার লেটার, পাসপোর্ট, তারপর যদি মালয়েশিয়া থেকে যান, মালয়েশিয়া ভ্যালিড ভিসা থাকতে হবে, এবং পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। এই মেজর ডকুমেন্টসগুলো রেডি করলে আপনি আবেদন করলে ওখানে যেতে পারেন। ওখানে স্যালারি খুব ভালো, জীবনযাত্রার মানও খুব উন্নত, এবং অনেক লং টাইম থাকার সুযোগ আছে। তবে একটি কথা আমি ইনফর্ম করে দিই, জাপানে নাগরিকত্ব বিষয়টা, যারা জাপানে নাগরিকত্ব নিয়ে ভাবছেন ভবিষ্যতে পাবেন, 10 বছর থাকলে এটা অ্যাপ্লাই করা যায়। তবে একটু জটিল বিষয় হলো এটা পাওয়া যায়, তবে আপনাকে কিন্তু পূর্বের নাগরিকত্ব বাতিল করতে হবে। তো জাপান, কোরিয়াতে এগুলো মানে সেটেল হওয়ার আগে একটু ভেবে চিন্তে করবেন। ইউরোপের মতো অতটা সহজ নয়, তবে ওখানে থেকে আপনি অনেক টাকা আর্ন করতে পারবেন, আর উন্নত মানের একটা লাইফস্টাইল নিতে পারবেন, লং টাইম থাকতে পারবেন। এই সুযোগ সুবিধাগুলো পাবেন। অনেক অ্যাভেলেবেল এজেন্সি আছে যারা এই জাপানের ওয়ার্ক ভিসা পারমিটের কাজ করে থাকে। তো ভালো এজেন্সি দিয়েই কাজটা করাবেন। মূলত ডকুমেন্টস এগুলোই, আর রিকোয়ারমেন্টস এগুলোই। আপনাকে ওখান থেকে কোনো একটা কোম্পানি থেকে অফার লেটার নিতে হবে, তারপর COE ডকুমেন্টটি লাগবে, আর আপনার ভ্যালিড পাসপোর্ট লাগবে, 1 কপি সাদা ব্যাকগ্রাউন্ড ছবি লাগবে। এই ডকুমেন্টগুলো দিয়েই আপনি ফাইল সাবমিশন করতে পারেন। আর মূলত আপনাকে কোনো একটা কাজের উপর স্কিল থাকতে হবে। স্কিল থাকলে ভালো,
ওয়্যার হাউসের স্কিল, এবার রেস্টুরেন্ট ওয়ার্কারের স্কিল বা কনস্ট্রাকশন, ফিটার, ওয়েল্ডার, এইসব কাজের উপর একটা স্কিল থাকলে আমার জন্য ভালো, জবটা কনফার্ম হয়। তবে ওখানে যাওয়ার পর আপনাকে আবার ভাষার কোর্সিং করাবে কোম্পানি থেকে। আর যদি নিজ থেকে শিখে যান তাহলে তো ওটা আরও ভালো, দেশ থেকে কোর্সিং করে আবার দেশে যাদের সাথে ভাষা দক্ষতার কাজ করবেন, যেখান থেকে ভাষার কোর্স করবেন, তারাই আপনাকে ওই প্রসেসটা করে দিতে পারবে যাওয়া পর্যন্ত, ভালো একাডেমি হলে। তো জাপান, কোরিয়া এসব দেশে আপনি যেতেই পারেন, একটু কঠিন হলো, মানে এইভাবে যেতে পারেন, কস্টিংটা একটু বেশি পড়বে আর কি। আর যদি সরকারিভাবে বয়েসেলের মাধ্যমে আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে অনেক লটারি বা অনেক ঝামেলা, সেটা হতেও পারে, নাও হতে পারে। তবে বৈধভাবে এভাবে যান, সরাসরি টাকা বেশি লাগবে, 12 থেকে 13 লক্ষ টাকা কস্টিং হবে বাংলাদেশ থেকে গেলে। মিডল ইস্ট থেকে বা মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে গেলে 7-8 লাখ টাকার মতো খরচ হবে। তো পার্থক্য এটাই, উন্নত একটা লাইফ পাবেন, ভালো একটা স্যালারি পাবেন। জাপান অনেক সুন্দর দেশ, পূর্বের দেশ, শীত, বর্ষা, গ্রীষ্ম, অনেক প্রকৃতি পরিধি রয়েছে। সো যদি আরও কিছু আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই দেবো। এবং যদি রিপ্লাই দেওয়ার সুযোগ না হয় তো সেই অনুযায়ী আরেকটা ভিডিও তৈরি করবো। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।